ওই জায়গায় দিয়ে ফেলার পরে আমি সেই বাড়ি এসে দেই ওই খেজুর গাছটা মানুষ এই খবর দিচ্ছে। 1971 সালের 8 মে গলাচিপার সুতাবাড়িয়া গ্রামের পাখানাদার বাহিনীর সেদিনের নির্বিচারে হত্যার বর্ণনা দিতে গিয়ে কণ্ঠ ভারী হয়ে ওঠে 82 বছর বয়সী বাবুরঞ্জন সমাদ্দারের। কবর ঠ্যাঙ্গের দড়ি লাগে নদীতে ফেলাই, আমরা ফালাই নাই, আমরা এই কবর দিই। লোমহর্ষক সেদিনের কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন শহীদ পরিবারের এই বৃদ্ধ। সেদিন হিন্দু অধ্যুষিত এই গ্রামে রাজাকার আলবদরের সহায়তায় 20-25 জন পাখানাদার বাহিনী কিছু বুঝে ওঠার আগেই নির্বিচারে গুলি করে হত্যা করে প্রায় 50 জন হিন্দু বাঙালিকে। পরে বাড়িঘরগুলোতে লুটপাট করে জ্বালিয়ে দেয়। সুতাবাড়িয়া গ্রামের বিভিন্ন বাড়িতে গণকবরের সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য নায়েব বাড়ি, শশীদাস বাড়ি, ঠাকুর বাড়ি, সন্নামত বাড়ি, ভুমালি বাড়ি গড়কবর। সরকারের পক্ষ থেকে বধ্যভূমিতে বিশেষ দিবসগুলোতে পুষ্পস্তবক অর্পণ করা হলেও স্বাধীনতার 54 বছরেও বধ্যভূমিতে নির্মাণ হয়নি স্মৃতিস্তম্ভ। হ্যাঁ, আমরা রাখা লিখে দিছি, কিন্তু আমার এখানে স্মৃতিশোধ করার কথা আজ পর্যন্ত কোনো কথা করে নাই। আমাদের জানা মতে যে যুদ্ধের সময় যে লোকজন মারা গেছে গণকবর এইখানে, 7-8 বছর থেকে শুনতেছি যে জায়গায় স্মৃতিস্তম্ভ হবে। আমাদের যখন আর কি বুঝ হয়েছে, যে আমরা বুঝতে শুরু করছি, তখন থেকেই শুনতেছি যে স্মৃতিস্তম্ভ হবে, কিন্তু এখনো হয় না এরকম। শহীদদের স্মরণে পরিবারগুলোর অর্থায়নে স্মৃতি ধরে রাখতে তৈরি করেছেন সমাধিস্থল। স্বাধীনতার 54 বছর পার হলেও আজ পর্যন্ত সুতাবাড়িয়ার এ বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি। শহীদ পরিবারগুলোর দাবি অচিরেই তাদের এই স্থানে তাদেরকে পুনর্বাসন করে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক। রাকিবুল হাসান, পায়রা টেলিভিশন, গলাচিপা, পটুয়াখালী।